চলমান বন্যায় সিলেটের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু সীমাহীন ক্ষতির সম্মুখে পড়েছেন। তাদের যে দুর্ভোগ এবং যে ক্ষতি হয়ে উঠেছে সেটি কিন্তু পুষাবার মতো নয়। আপনারা জানেন সিলেটের চলমান যে বন্যা পরিস্থিতি ক্রমে কিন্তু অবনতির দিকে যাচ্ছে এবং এতে কিন্তু সিলেট শহরের ব্যবসা এবং বাণিজ্য স্থবিরতা দেখা দিয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরেই বন্ধ রাখা হচ্ছে, কারণ যে জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান একেবারেই চালু সম্ভব নয়, কারণ বৃষ্টির পানি এবং বন্যার পানি সব একাকার হয়েই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ইতিমধ্যেই তলিয়ে গেছে এবং অনেক ব্যবসায়ীদের কিন্তু লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখে পড়েছেন। তো সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বড় ধাক্কা ব্যবসায়ীদের মধ্যে পড়েছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে যদি পেছনে আমি যে দোকানগুলোতে রয়েছে সেটি কিন্তু সব দোকানই প্রায় বন্ধ বলা চলে এবং দোকানের ভেতরেও কিন্তু পানি উঠেছে, সেটি কিন্তু খুবই ভয়াবহ আকার ধারণ করছে। অনেক ব্যবসায়ীরা এসেছেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে রয়েছে তারা সেটি খোঁজখবর নিচ্ছেন এবং তারা দেখছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কেমন ক্ষতি হয়েছে। আসলে সেই ক্ষতি নিয়েই আমরা আজকে আপনাদেরকে কথা বলবো। ব্যবসায়ীদের কেমন ক্ষতি হয়েছে, কী ক্ষতি হয়েছে, আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেক ক্ষতি হয়ে গেছে। 1 মাস আগে যে আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে এটি আমরা বুঝতে পারছি না। তারপরে এখন আবার একটা ভয়াবহ এই বন্যাটা মানে বিশাল বিশাল ক্ষতি করছে আমাদের। আমার আমি যে প্রতিষ্ঠানে আমি আছি এই প্রতিষ্ঠানে কোনো সময় মানে ফ্লাড হচ্ছে মানে পানি আসেনি। এবার কিন্তু আমাদেরকে পানি দিয়ে আমাকে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন আমরা তো ভাবছিলাম না যে এখানে যে পানি আসবে, সুতরাং এখানে আমাদের অনেক জিনিসই ছিল নিচে, যেমন আমাদের সিমেন্ট ছিল, প্লাস আমাদের ওই যে প্লাইউডে অনেক জিনিসপত্র ছিল, সবগুলো পানিতে কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে পানি ছিল প্রায় আডু পানির উপরে, প্রায় কোমর পানির মতো ছিল আর কি। তো এখন তো ক্ষতি তো পুষানো তো একমাত্র আল্লাহ ছাড়া তো আর এটা করার নাই। ক্ষতি তো আর এখন সরকার তো এখন তো ব্যবসাতে এক নম্বর তো গত লাস্ট 2 বছর তো আমরা করোনা আক্রান্ত, কোভিডে আমাদেরকে অনেক সমস্যা করছিল। তারপরে আমরা চাইছিলাম এটা ওভারকাম করবো, ঠিক আছে। এখন দেখা গেছে এটা ওভারকাম করতে গিয়ে দেখা গেছে যে এখন আবার একবার ফ্লাড হয়ে গেছে, আবার দ্বিতীয়বার ফ্লাড হয়ে গেছে। এখন এখন তো বিশাল সমস্যার মধ্যে আমাদের অর্থনৈতিকভাবে আমরা মানে অনেক সব মাল আমরা তো রাতে খেয়াল করি নাই, আর সব মাল বেজে গেছে গিয়া, ফ্রিজ টিজ ধরে আর সব বিস্কুট বাস্কুট ধরে যা আছে সব কিছু আপনার নষ্ট হয়ে গেছে গিয়া। তো সকালে অনেক অনেক পানির মধ্যে আমরা এখানে মাল টাঙ্গা টাঙ্গা তুলছি। এখন দেখেন আপনারা সব কিছু, এরপরেও তোলার পরে অনেক মাল তারপরেও বেজে গেছে, অনেক মাল দিচ্ছে যা আছে সম্পূর্ণ বেজে গেছে। এগুলা ঠিকানির মতো গেছে না, এর মধ্যে চোখের চোখে যেটা সম্পূর্ণ আসলে পাঠিয়েছে এটা সব নষ্ট হয়ে গেছে, রাখার মতো কিছু নেই আসলে। দিতে হলে খুব ভালো হবে। একটা ফ্রিজের দাম অনেক টাকা, অনেক মালের অনেক কিছু, এখন তো মালের তো অনেক দাম বেশি। এখন তো এগুলো তো কোম্পানি অনেক সময় দেওয়া গেলে সাথে সাথে টাকা দিয়ে দেওয়া লাগে, কিন্তু সমস্যা হচ্ছে এখন তো টাকা তো পাবো কোথায়, আর মালও তো যাই আছে এখন তো এগুলো তো ড্যামেজ, এগুলো কোম্পানি আর নিবে না। আমরা হেল্প করলে আমরা অনেক উপকারিত হইব।